স্যার আপনার পার্সেল। ও পার্সেল, পারফেক্ট। এই ভিতরে এসো। দেখি এটা হলো। স্যার কি করছেন আপনি? আরে এত কথা বলতেছো কেন? আচ্ছা তুমি আমার একটা কাজ করে দিতে পারবে? বিনিময়ে আমি তোমাকে অনেকগুলো টাকা দিব। দেখেন স্যার, আপনি যেমন মেয়ে ভাবছেন আমি কিন্তু ওরকম মেয়ে না। আমি এসব টাকার বিনিময়ে কোনো কাজ করতে পারবো না। আরে এত টেনশন করতেছো কেন? আমি তোমাকে খারাপ কিছু করতে বলতেছি না, ভালো একটা কাজ করতে বলছি। শুধু একটা কাজ করে দিবা, সেজন্য আমি তোমাকে তুমি 1 মাস যে স্যালারি পাও তার সাথে ডাবল টাকা দিব। স্যার দেখেন, আমি আপনার এইসব ফালতু কথা ফার্স্টে চাই না। আর বাইরে আমার অনেকগুলো ডেলিভারি আছে, আর এই ডেলিভারিগুলো যদি আমি না দিতে পারি তাহলে আমার চাকরিটা থাকবে না। স্যার আমাকে ছেড়ে দেন, আমি চলে যাই। তুমি আসছো নিজের মসজিদে আর যাবে আমার মসজিদে। আমি যতক্ষণ পর্যন্ত না বলতেছি তুমি এখান থেকে বেরোতে পারবো না। আর দেখো, আমি তোমাকে কোনো বাজে অফার করতেছি না, আমি যেটা বলতেছি সেটা খুব ভালো একটা কাজ। সেটা করলে তুমি অনেকগুলো টাকা পাবা। 1 মিনিট। এনো, এটা ধরো। তুমি দাঁড়াও, আমি আসতেছি। এনো, এই ড্রেসটা পরে আসছো। এই যে নাও, খানা খাও। স্যার আপনি তো বলেছিলেন ড্রেসটা পরতে, আমি আপনার কথা মতো পরেও ফেলেছি। এখন আর কি করতে হবে? শোনো, তোমার কিছুই করতে হবে না। তুমি শুধু আমার গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করবে, বাস, আর কিছু করতে হবে না, ঠিক আছে? আর কি হবে না হবে সেটা কিছুক্ষণের মধ্যে জানতে পারবে, বুঝতে পারবে। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। ফাইজ, এইসব কি? আরে মেয়েটা কে? শিমলা, তুমি হঠাৎ করে এইখানে চলে আসছো কিছু না জানিয়ে? কেন? আমার হবু হাজবেন্ডের বাসায় আসতে হলে কি আমাকে অনুমতি নিয়ে আসতে হবে? ও আচ্ছা, আমি মনে হয় অসময়ে তোমাদেরকে ডিস্টার্ব করে ফেললাম, তাই না? আরে না না, তেমন কিছু না, আমরা তো বসে গল্প করছিলাম। আর ও হচ্ছে আমার ফ্রেন্ড। আমি নিজের চোখে সবকিছু দেখেছি। দুজনে পাশাপাশি বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলে, হাতে হাত রেখে কথা বলছিলে। বাহ বাহ, খুব ভালো। তুমি যেহেতু দেখে ফেলেছো তাহলে তোমাকে সত্যিটা বলি। আসলে তোমাকে সত্য কথাটা বলার ট্রাই করতেছিলাম অনেকদিন ধরে, কিন্তু বলতে পারতেছিলাম না। হ্যাঁ, এই যে মেয়েটাকে দেখতেছো না, ও আমার গার্লফ্রেন্ড হয়। ওর সাথে আমি গত 2 বছর ধরে ডেট করতেছি, আর আজকে বাসায় নিয়ে আসছি টাইম স্পেন্ড করার জন্য। বুঝতে পারছো? আমি আছি না, তোমাকে ভালোবাসি না, তোমাকে বিয়ে করতে চাচ্ছিলাম জাস্ট ফ্যামিলির চাপে পড়ে। কিন্তু আমি কি করবো, তোমাকে বলতে পারতেছিলাম না। আর তোমাকে বললে তুমি শুনবা না, তুমি তো গায়ে পড়া একটা মেয়ে, বুঝছো না? এই জন্য তোমাকে বলতে পারতেছিলাম না। কিন্তু আজকে যেহেতু তুমি দেখেই ফেলছো, ভালোই হয়েছে, তুমি নিজে থেকে জেনে গেছো। আচ্ছা, যখন আমাদের বিয়ের কথাবার্তা চলতেছিল তখন তুমি তোমার ফ্যামিলিকে বলতে পারো না যে আমাকে পছন্দ করো না, আমাকে বিয়ে করতে চাও না? এত নাটক কেন করলে? হ্যাঁ, আমি অনেকবার ট্রাই করছি তোমাকে বলার জন্য, তোমাকে বোঝানোর জন্য, কিন্তু আমি পারি নাই। বুঝে ফ্যামিলির কথা ভেবে, কারণ আমি আমার ফ্যামিলির মুখের উপর কখনো কথা বলি না, সেই জন্য তোমাকে বলতে পারি নাই। যাই হোক, তুমি তো আজকে জেনেই গেলে যে আমি তোমাকে না, এই মেয়েটাকে ভালোবাসি। সো তুমি তোমার মতো রাস্তা মেপে নাও। আর হ্যাঁ, তুমি তোমার বাসায় বলে দিও যে তুমি আমাকে বিয়ে করতেছো না। ওকে ফাইন, আজকের পর তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। আমি এক্ষুনি বাসায় গিয়ে আমার ফ্যামিলিকে বলে দিব তুমি কেমন একটা ক্যারেক্টারলেস ছেলে। আজকের থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। স্যার আপনি এটা কি করলেন? আপনি ওনাকে বের করে দিলেন কেন? আর আমি তো আপনার গার্লফ্রেন্ড না, আপনি ওনাকে মিথ্যা কথা বললেন। আসলে হয়েছে কি, আমি না এই মেয়েটাকে ভালোবাসি না, বুঝছো? আর এই মেয়েটাকে বিয়ে করতে চাই না, কারণ এই মেয়েটা আমার যোগ্য না। ওর মধ্যে অনেক অহংকার, অনেক হিংসা, আর একদম চরম লেভেলের বেয়াদব একটা মেয়ে। মানে কি করবো বলো, ফ্যামিলির চাপে পড়ে ওকে বিয়ে করতে রাজি হয়েছি। আমি শুধু চাচ্ছিলাম যে কোনো ভাবে হোক এই মেয়েটাকে আমি আমার লাইফ থেকে সরাবো, কিন্তু কিছুতে পারছিলাম না। কিন্তু আজকে তুমি চলে আসছো, আমার মাথায় প্ল্যানটা চলে আসছে, প্ল্যানটা কাজে লাগিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আজকে যদি তুমি না হতো তাহলে হয়তো আমার এই প্ল্যানটা সাকসেস হতো না। আমি এই বজ্জাত মেয়েটাকে আমার লাইফ থেকে দূরে সরাতে পারতাম না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ।